আমি কিন্তু একটি তেলাওয়াত করেছি প্রথম আয়াতটি। সে আয়াতটি হলো রমাদানের। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কে বলতে পারবেন আমি রজব মাসে আজকের এই মাহফিলে রমাদানের আয়াতটি কেন তেলাওয়াত করলাম? হয়তো বা কেউ ভাবছেন সামনে রমজান আসতেছে এই জন্য। না, এই জন্য না। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি কদরের আয়াতটিও তেলাওয়াত করছি। কারণটা কি? আজকে সারা বাংলাদেশের যারা মিডিয়া আমাকে দেখবেন সবার প্রতি প্রশ্ন, কারো কি অন্তরে জাগছে যে কেন এই রজব মাসে রমাদানের আয়াত, কদরের রাতের আয়াত তেলাওয়াত করছি? সবে কদর তো রমজানে আসবে। হ্যাঁ, অবশ্যই তো কোনো কারণ থাকবে। আমি জানি না কারো অন্তরে জবাবটি, উত্তরটি আসতেছে কিনা যে কেন রমজান ছাড়া রমজানের আয়াত এবং বিশেষ করে কদরের রাতের আয়াত, এক্সক্লুসিভ এই আয়াতগুলি কেন তেলাওয়াত করলাম? কারো এই প্রশ্নের জবাব কি অন্তরে আসতেছে? হ্যাঁ, আজকে আপনাদেরকে কঠিন একটা বিষয়ের দিকে আমি নেব, এই জন্য এই কদরের আয়াতটি তেলাওয়াত করলাম। ইনশাআল্লাহ রাজি আছেন? যে বিষয়টি শুনবেন, জানবেন, অবশ্য কোরআন দিয়ে বলবো। মানার জন্য কারা কারা রেডি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা সবাই রেডি? প্রিয় ভাইরা, কদরের রাতে যদি একটা শিশুর জন্ম হয় 27 রমজান কদরের রাতে, সেই শিশুটাকে আপনারা কি আলাদা নজরে দেখেন না? আলাদা একটা মর্যাদা না? যে রমজান মাসে জন্ম হয়েছে, তাও আবার শেষ দশকে, আবার শেষ দশকের 27তম রজনীতে। কত মর্যাদা এই শিশুটার, ঠিক না? প্রিয় ভাইরা, এই যে বাংলাদেশ, এই যে মানচিত্র, 1947 সাল 14ই আগস্ট 27 রমজান কদরের রাতে এই মানচিত্র পৃথিবীর বুকে জন্ম লাভ করেছে। লাইলাতুল কদরে ভারত ভেঙ্গে, তখন নাম ছিল পাকিস্তান, এখন নাম হলো বাংলাদেশ। এই মুসলিম মানচিত্রের জন্ম হয়েছিল ইংরেজ রেড ক্লিফ লাইন, রেড ক্লিফ রেখা অনুসারে 1947 সালের 14ই আগস্ট 27শে রমাদান রাতে। পরের দিন জন্ম হয়েছে ভারত রাষ্ট্রের। আর 27 রমজানের কদরের রাতে এই বাংলাদেশ, এই মানচিত্রের জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, কদরের রাত কোরআন নাজিলের রাত।
এই মানচিত্রের জন্মলগ্নে মোহাম্মদ আলী জিন্নাহ কোরআন হাতে নিয়েছিলেন, বলেছিলেন দিস ইজ আওয়ার কনস্টিটিউশন, এইটি আমাদের সংবিধান, এই কোরআন অনুসারে এই দেশ চলবে। বিশ্ব ইতিহাসে 27 রমজান কদরের রাতে কোন রাষ্ট্রের আরো জন্ম হয়েছে কিনা আমি জানি না, আপনারা জানেন? জানা নাই। এই একটা সৌভাগ্য তো যথেষ্ট ছিল এই মানচিত্রের জন্য, কিন্তু আমরা সেই সৌভাগ্যটাকে মূল্যায়ন করি নাই। আল্লাহু আকবার। মূল্যায়ন না করার কারণে আল্লাহ এতটা অসন্তুষ্ট হয়েছেন যে এই পাকিস্তান জন্ম হওয়ার সাথে সাথে গন্ডগোল লেগে গেছে। আল্লাহ যখন দেখলেন আমি কদরের রাতে এই মানচিত্র তোমাদের উপহার দিলাম, কোরআন দিয়ে দেশটা চালাবে ওয়াদা করেছ, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছ, কোটি কোটি মুসলমান কোরআনের মায়া ঝাঁপিয়ে পড়ে এই মানচিত্রের পক্ষে যুদ্ধ করেছে। কিন্তু সেই 47 থেকে আজ 2024 পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে কোরআন কি এসেছে? কোরআন আসে নাই। এই জন্যই কেউ শান্তি পায়নি, আইয়ুব শান্তি পায়নি। অপমান অপদস্থ হতে 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 পচা ডিম খেয়ে মার খেয়ে ছেড়ে পালিয়েছে। ইয়াহিয়া খান, ভুট্টো, তারা তো আরো পর্যদস্ত হয়ে পালিয়েছে, ভুট্টোর ফাঁসি হয়েছে। শেখ মুজিবুর রহমান সপরিবারে দুনিয়া থেকে বিদায় হয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনেক ভালো কাজ করেছেন, আলিম সমাজকে প্রতিষ্ঠিত করেছেন, নারায়ে তাকবীর স্লোগান বন্ধ ছিল, তিনি এনেছেন, অনেক ভালো কাজ করেছেন, কিন্তু কোরআন পার্লামেন্টে তখনও আসেনি, আনা যায়নি, আনা হয়নি, পরিণতি ভালো হয়নি। এরপরে একে একে পরিণাম কারো কি ভালো হয়েছে? এইবার বলছি এমন এক ভয়াবহ রক্ত গঙ্গা সামনে আসতেছে। ও মুসলমান, এইবার এই দেশটা শেষ সুযোগ তোমাদের। একটা ভোট যদি বাংলার কালেমা পড়া কোন মুসলমান কোরআনের বক্স ছাড়া অন্য কোথাও দাও, তাহলে তোমাদের উপরে আল্লাহর লানত, সমস্ত ফেরেশতার লানত, সমস্ত মানব জাতির লানত পড়বে। শাহরু রমাদান, কি ইতিহাসটা এই বাংলাদেশের, এই মানচিত্রের। রমজান মাসে জন্ম, শেষ দশকে এই মানচিত্রের জন্ম, এই ম্যাপের জন্ম, তাও আবার 27 রমজানে। আল্লাহু আকবার। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনের প্রতি মহব্বত আছে না? কার কার আছে? আল্লাহ আপনি সাক্ষী। বাংলাদেশের যত মানুষ আজকে আমাকে দেখতে পাচ্ছেন, এই মাহফিল থেকে আপনাদের উপর ফরজে আইন, প্রত্যেকের উপরে আলাদা ফরজ। এই মানচিত্রকে যদি এইবার রক্ষা করতে চান, তাহলে যত দল আছেন, যত ইসলামী দল আছে, যত অনইসলামিক দল আছে, সবাই আলেম সমাজের সাথে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের পক্ষে ভোট দেয়া এবং নেয়ার জন্য এখন থেকে শপথ নিতে হবে। লিল্লাহি তাকবীর। তাকবীর জওয়ানরা নাই তাকবীর দেওয়ার।
ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আমি এই কোরআনকে নাজিল করেছি এক বরকতময় রজনীতে। বরকতময় রজনী, এক রাতের ইবাদত করলে 83 বছর 4 মাসের ইবাদত হয়ে যায়, ঠিক নয় কি? তেমনি আমাদের এই ম্যাপ, এই দেশও আল্লাহর রহমত রূপে যেন আকাশ থেকে নাজিল হয়েছে সেই বরকতময় রজনীতে। কেউ আমাদের শান্তি দিতে পারেনি, কেউ আমাদের মর্যাদা দিতে পারেনি, নিজেরাও শান্তি পায়নি। কোন শাসক এ পর্যন্ত শান্তি পেয়েছে? ভালো পরিণতি হয়েছে? হয়নি। এইবারে আরো ভয়াবহ হবে। এখনকার শাসকরা যদি মনোজগতে এটা স্থির না করে যে আল্লাহ এইবার ইনশাআল্লাহ তোমার মুসলিম সমাজ, ইমানদার বান্দা বান্দিকে নিয়ে, আলেম সমাজকে সাথে নিয়ে ধীরে ধীরে আমরা কোরআনকে পার্লামেন্টে নিয়ে আসব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এটাই তো ইবাদত। ও ভাইয়েরা, কোরআন আসলে মা বাবারা কি বৃদ্ধাশ্রমে যাবে না ছেলে মেয়ের সাথে আজীবন আমরণ তারা ছেলে মেয়ের ঘরে, ছেলের ঘরে শিশুর মতো স্নেহ মায়া ধন্য হয়ে মা বাবা লালিত পালিত হবে? লালিত হবে না? কোরআনের বিধান নেই তো। সারা কোরআনে আল্লাহর ইবাদতের কথা বলে আল্লাহ তাআলা মা বাবার কথা বলেন। কোন সংবিধানে আছে? কোন সংবিধানে আছে? নাই। ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবিল ওয়ালিদাইন, আল্লাহর ইবাদত করো আর মা বাবার সাথে ইহসান করো। টাকা পয়সা যা আছে মা বাবার সন্তুষ্টি মতো পরিমাণে মায়ের পেছনে ব্যয় করো, বাবার পেছনে ব্যয় করো। এই সংবিধানে আছে না? আছে না? ও ভাইয়েরা, আজকের এই বাংলাদেশ একেবারে একটা বড় যুদ্ধের প্রান্তে দাঁড়িয়ে আছে। আপনারা এই গ্রামে বসে হয়তো টের পাচ্ছেন বা পাচ্ছেন না, ঢাকায় বসে আমরা বুঝতেছি। যদি এই কোরআন আপনারা শপথ নেন এইবারে ইনশাআল্লাহ কোরআনকে ভোট দেব, কোরআনকে সমর্থন দেব, কলিজার ধনটা সমর্থনটা আল্লাহর কোরআনকে দেব, এই ঈমানটা, এই ভোট আল্লাহ রাসূলকে দেব, কোরআনকে দেব, তাহলে আল্লাহ হয়তো আকাশ থেকে হাসিনার আযাব যেমন তুলে নিয়েছেন, আগামী আযাবও আল্লাহ তুলে নেবেন ইনশাআল্লাহ। ও ভাইয়েরা, মরতে হবে কিনা? মরতে হবে। প্রশ্ন কি হবে? মার রব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় প্রশ্ন কি? ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার কর্ম কি, বিশ্বাস কি? কর্ম বিশ্বাস এটাকে তো দিন বলে। কি বিশ্বাস ছিল, কি চেতনা ছিল? হ্যাঁ, বিশ্বাস, বক্তব্য, কর্ম কি ছিল? মা দীনুক, তোমার দিন কি? উত্তর কি? ইসলাম। দেশ কি ইসলাম অনুসারে চলছে? ইসলাম অনুসারে চলছে না। এমন আইন বানাচ্ছে, এমন ইউরোপিয়ান বদমাশির আইন করতেছে যে মেয়ে মেয়েকে বিয়ে করবে, ছেলে ছেলেকে বিয়ে করবে। আল্লাহর গজবের আইন লেখা হচ্ছে। আকাশ থেকে পাথর রেডি,